ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর ভলিউম 2 থেকে জীবন বিজ্ঞানের মডেল 7 নিয়ে, পৃষ্ঠা 899। তো চলো আজকের প্রথম প্রশ্ন। প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক সেটা নির্বাচন করো। সঠিক উত্তর হবে গ, অর্থাৎ জিব্বেরেলিন পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। পরেরটা, কোনটি হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর বিক্রিয়াটা হচ্ছে ক। পরের প্রশ্ন, মানুষের জনন কোষে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা হলো যথাক্রমে 22 এবং 1। সঠিক উত্তর গ। পরেরটা, প্রাণের জনুক্রমের সাপেক্ষে সঠিক সজ্জাক্রমটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে খ। পরের প্রশ্নটা স্তম্ভ দিয়েছে CSF। সঠিক উত্তর হবে অভিঘাত শোষকরূপে কাজ করে। মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। আর নিউরোগ্লিয়া মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে। পরেরটা 1.6-এর মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবে স্থিতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হয় সেটা বার্ধক্য দশা। পরেরটা, যে জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কত প্রকার গ্যামেট হবে? সঠিক উত্তর 4টে। পরেরটা, একজন হিমোফিলিক পুরুষ এবং হিমোফিলিয়ার বাহক মহিলার বিবাহ হলে তাদের সন্তানের হবে 1/2 ভাগ হিমোফিলিক। পরের প্রশ্ন, আলফা থ্যালাসেমিয়া কত নম্বর ক্রোমোজোমের মিউটেশনের ফলে হয়? সঠিক উত্তর 16। পরেরটা, প্রদত্ত কোনটি সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর ঘ, অর্থাৎ অভ্যন্তরীণ গঠন এদের আলাদা। পরেরটা, সম্পূর্ণ বিবিধিত 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায় এমন সরীসৃপ হচ্ছে কুমির। পরেরটা হচ্ছে, প্রদত্ত কোন অঙ্গ অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস উৎপন্ন করে? সঠিক উত্তর ক, রেড গ্রন্থি। পরেরটা, শিম্বিগোত্র উদ্ভিদের মূলের আর্বুদে নাইট্রোজেন সংবন্ধন সাহায্যকারী যে রঞ্জক থাকে সেটা হচ্ছে লেগ হিমোগ্লোবিন। পরেরটা, পানীয় জলে আর্সেনিকের সহনশীল মাত্রা হচ্ছে? সঠিক উত্তর গ, 0.5 মিলিগ্রাম পার লিটার। পরেরটা, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ এর অতি ব্যবহার। সঠিক উত্তর গ, বিভাগ ক্ষয়ে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন, অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখতে সাহায্য করে টেন্ডন বা কন্ডরা। পরেরটা, ড্যাশের সাহায্যে চুবড়ি আলু প্রাকৃতিক অঙ্গজ জনন সম্পন্ন করে? সঠিক উত্তর হবে কাক্ষিক মুকুল। পরের প্রশ্ন, একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে ড্যাশ বলে? কি হবে না গেইটোনোগ্যামি। পরের প্রশ্ন, জীবের কোন চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ। পরেরটা, ড্যাশ রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন। পরেরটা, ইউনেস্কোর ড্যাশের কার্যক্রম অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা তৈরি হয়? এটা হচ্ছে ম্যাপ, অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। পরেরটা, সত্য মিথ্যা কি আছে না ফটোট্যাকটিক চলনে ক্লামাইডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন হয়? এটা সত্য। পরেরটা, শৈশবকালকে মানব বৃদ্ধির মুখ্য বৃদ্ধিকাল বলে? এটা মিথ্যা, এটা হবে বয়ঃসন্ধিকাল। পরেরটা, যে জটিল প্রক্রিয়ায় উদ্বংশীয় জীব থেকে নতুন জীবের সৃষ্টি হয় তাকে অভিব্যক্তি বলে? এটা মিথ্যা, এটা হবে প্রজনন। পরেরটা, একজন বর্ণান্ধ মাথার পুত্র সর্বদা বর্ণান্ধই হবে? এটা সত্য। পরেরটা, জলাশয়কে প্রকৃতির বৃক্ষ বলে? এটা সত্য। পরেরটা, নাইট্রিফিকেশনের প্রথম পর্যায়ে অ্যামোনিয়া থেকে নাইট্রেট সৃষ্টি হয়? এটা মিথ্যা, এটা হবে নাইট্রাইট সৃষ্টি হয়। চলে যাচ্ছি স্তম্ভে। মায়োপিয়া হবে ঘ, অর্থাৎ অবতল লেন্স। টেস্টোস্টেরন হবে উমা, স্টেরয়েড হরমোন। পরেরটা, সাইটোকাইনেস হবে ক, কোষপাত গঠন। পায়রা হবে চ, অর্থাৎ পিকটিন। তারপরে একটা, কানের মুক্ত লতি খ, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য। আর ক্রায় সংরক্ষণ হবে গ, সিটু সংরক্ষণ। চলে যাচ্ছি 2.19 বি সদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। অক্সিন, জিব্বেরেলিন, থাইরক্সিন, সাইটোকাইনিন। এখানে থাইরক্সিন, কারণ থাইরক্সিন প্রাণী হরমোন, বাকিগুলো উদ্ভিদ হরমোন। স্টক ও শিয়ন বলতে কি বোঝো? স্টক হলো যার উপর অন্য উদ্ভিদের অংশ প্রতিস্থাপিত করা হয়, আর শিয়ন হলো স্টকের উপর যে উদ্ভিদ প্রতিস্থাপন করা হয়। পরেরটা, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। অম্লবৃষ্টি যদি বায়ুদূষণ হয়, ইউট্রোফিকেশন জলদূষণ। পরেরটা, দ্বিসংকর জানন কাকে বলে? দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে যে প্রজনন। পরেরটা, পায়রা রোডডাউন পেশিগুলির নাম লেখো। একটা হচ্ছে পেক্টোরালিস মেজর আর একটা পেক্টোরালিস মাইনর। পরেরটা, ফুসফুসের বায়ু চলাচল পথে প্রদাহ সৃষ্টির সম্ভাব্য কারণ ধূমপান এবং অ্যালার্জি। পরেরটা, নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়ের অন্তর্গত সেটি খুঁজে নিয়ে লিখতে হবে। এটা হবে ইন্টারফেজ, কারণ বাকিগুলো সব G1 দশা, S দশা, S2 দশার মধ্যে অন্তর্গত। পরেরটা, নগ্নজিন কি না ভাইরাসের ডিএনএ কে বলা হয় নগ্নজিন, কারণ এটি হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত থাকে না। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা উপকারে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকের মতো এখানেই শেষ। সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।